আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের পাঠশালার আজকের 34তম ব্যাচের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটি। তো চলুন আমরা দেরি করব না, আমরা এখনই ক্লাসটা স্টার্ট করছি। সবাই আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে أعوذ জোরে জোরে বলেন। بالله بالله من من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমরা গতদিন একেবারে আলিফ অক্ষর থেকে শুরু করেছিলাম। চলুন আমরা স্ক্রিনটা শেয়ার করি এবং সবাই ভালোভাবে পড়বেন। আমি যেভাবে বলবো সেভাবে পড়বেন ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওকে, তাহলে দেখেন, আমরা গতদিন প্রথমে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা ছিল এই অক্ষরটা। কোন অক্ষর? এই যে আমি লিখতেছি, এই অক্ষরের নাম কি? আলিফ। আলিফ। নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। প্রথমে কি হবে? আ, তারপরে লিফ। নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে হালকা বাতাস বের হবে। আলিফ। আলিফ। সবাই একসাথে জোরে বলেন। ألف 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 ওকে, অনেকে আনমিউট হতে পারতেছেন না। আপনার স্ক্রিনের উপরে যখন একটা পপ আপ আসবে, সেখানে দেখবেন এক পাশে লেখা স্টে মিউট আর এক পাশে লেখা আনমিউট, ওই আনমিউটে ক্লিক করবেন। ঠিক আছে? ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি ছিল? এই যে সবাই দেখেন, এই যে অক্ষরটা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে শিখেছিলাম। একালিপ টান হবে। বা। 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 প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা হলো, খেয়াল করবেন সবাই, এই অক্ষরটা শিখেছিলাম। সবাই এই অক্ষরটা বলেন তো প্লিজ। মিম। সবাই সবাই সবাই। তোমরা আছে সাইলেন্ট না করা যাইতাছে কত করে শিখে আমার ওকে, আমি আপুদের বলবো প্লিজ একটু জোরে জোরে পড়বেন সবাই। হ্যাঁ। ওকে, মিম অক্ষরে কিন্তু চার আলিফ টান। কয় আলিফ? চার আলিফ টান। বা অক্ষরে এক আলিফ। আলিফে কোনো টান হবে না। ওকে, এরপরে আমরা যে অক্ষরটি শিখেছিলাম সেটা হলো এই অক্ষরটা। আবারও বলি, এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি? দুই ঠোঁট গোল হবে, শুরুতে গোল, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষে এসে আবার গোল হবে। ওয়াও। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওয়াও। আব্দুল হালিম ভাই, আবু সালেক ভাই, আরিফুল ভাই, ফারাহ মাহজুবা, তারপরে কানিজ ফাতেমা, মিতু আপু, নাসমিন আপু, নিশি আপু, সাথী আপু, সাহারা আপু, শাহিনুর, তনু খান। প্লিজ আমি যাদের নাম বলেছি আপনারা সবাই আনমিউট হয়ে পড়বেন। ঠিক আছে? জোরে জোরে পড়তে হবে। এরপরে আমরা শিখেছিলাম এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি? তা। এই অক্ষরের নাম কি? তা। কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা, উপরে দুই দাঁতের গোড়ায় লাগান লাগান লাগান। জিহ্বার গোড়া না, জিহ্বার আগা লাগিয়ে সিম্পল একালিফ টেনে উচ্চারণ করতে হবে।
তা, তা, সবাই জোরে জোরে বলেন, তা। ওকে, এরপরে খেয়াল করেন, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সেই অক্ষরটা কি অক্ষর? এই যে অক্ষরটা, ঠিক আছে, এই অক্ষরের নাম কি? ওই একই জায়গায় লাগান, লাগান জিব্বার আগে, এই দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে মোটা আওয়াজে পড়বো, ত, ত। ঠিক আছে। ওকে, আমরা এখন কিন্তু কি করতেছি, বিগত ক্লাসে আমরা যেগুলো শিখেছিলাম সেইগুলো জাস্ট এভাবে রিভাইজ করতেছি, ঠিক আছে। ওকে, ত। সবাই একসাথে এই অক্ষরটা জোরে জোরে বলেন তো, দেখি কেমন পারেন। তো भाई की ढाला है ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সেই অক্ষরটা কি জানেন? সে অক্ষরটা এই অক্ষরটা দেখেন, এই যে যে চলে গেল দেখেন, এই অক্ষরের নাম কি? দাল। সবাই একসাথে জোরে বলতে হবে, দাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষর শিখেছিলাম সে অক্ষর কি জানেন? এই যে অক্ষরটা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগান সবাই লাগান, 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 এই যে এভাবে লাগিয়ে হালকা বাতাস বের করতে হবে সামনের দিকে, হ্যাঁ, বের করে একালিপ টেনে উচ্চারণ করতে হবে, সা, সা, সা। সবাই একসাথে জোরে জোরে বলেন, সা, জোরে জোরে একসাথে, সা। ওকে, এরপরে শিখেছিলাম কি অক্ষর? দেখেন সবাই, এই যে যে জাস্ট উপরে একটা নোক্তা, নোক্তা না হলে ত, আর নোক্তা হলে জ। জিব্বার আগা উপরে দুই দাঁতে আগায় লাগান, লাগিয়ে একালিপ টেনে উচ্চারণ করব আমরা, জ, জ। সবাই একসাথে প্লিজ জোরে জোরে বলেন, জ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা শিখেছিলাম এই অক্ষরটা, দেখেন সবাই, এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ওই একই জায়গায় উচ্চারণ হবে, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাতে হবে, লাগিয়ে তিন আলিফটা নিয়ে উচ্চারণ করব, ঠিক আছে। জাল, জাল। সবাই জোরে জোরে বলেন, জাল। ওকে ওকে ওকে, শোনেন, আপনাদের ভিতর না একটা কনফিউশন রয়েছে, আমি কনফিউশনটা ক্লিয়ার করি। হুজুর, আপনি এই যে বলতেছেন এক আলিফ তিন আলিফ, আমরা এটা কত সময় বুঝবো? 5 সেকেন্ড না 10 সেকেন্ড? আমরা তো বুঝতেছি না। আপনি হাত মুষ্টিবদ্ধ করেন এবং একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে, দুই আলিফ দুইবার, তিন আলিফ তিনবার, চার আলিফ চারবার উঠাতে যতটুকু সময় লাগে। ক্লিয়ার? আপনি যদি দ্রুত পড়েন তাহলে দ্রুত, যদি ধীরে ধীরে পড়েন তাহলে ধীরে ধীরে। ক্লিয়ার? ওকে, এখন আজকে আমরা নতুন পড়া এখন ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। আর এই নতুন পড়াটা অবশ্যই অবশ্যই মন দিয়ে কিন্তু আপনাকে কি করতে হবে? পড়তে হবে, ঠিক আছে। আর নতুন পড়ায় আমরা এখন কি শুরু করতে যাচ্ছি জানেন? এর পরের থেকে আমরা শুরু করতে যাচ্ছি, এবং আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই খুব মনোযোগ সহকারে আমাদের আজকের ক্লাসটা করবেন। আল্লাহ, চলতেছে। হুম, ওকে, আমাকে একটুখানি সময় দিবেন প্লিজ। হুম, আজকে আমরা নতুন যে অক্ষর শিখব সে অক্ষরটা কি? জিম অক্ষরটা শিখবো, কিন্তু আমাকে একটুখানি সময় দিতে হবে, জাস্ট 30
ওকে, আমার সাউন্ড এখন পাচ্ছেন আশা করি। তো এখন আমরা ইনশাআল্লাহ আজকে মেন পড়া দেওয়ার যায় দিকে আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই খেয়াল করবেন কিন্তু আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখব সে অক্ষরটা আমি এখন আপনাদেরকে একটু দেখাই। সে অক্ষরটা হলো এই অক্ষরটা। ঠিক আছে, আর এই অক্ষরের নাম কি জানেন? আমি যেভাবে উচ্চারণ করব আপনি এইভাবে উচ্চারণ করতে যাবেন। জিহ্বার মধ্যখান দেখেন, আমার দিকে তাকানা, তার বারবার উপরে তালুর সঙ্গে লাগাবো, লাগিয়ে শক্ত করে 1 2 3 আলিফ টেনে পড়বো। জিম। প্লিজ সবাই একসাথে জোরে বলেন, জিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখন এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে খেয়াল করবেন সবাই প্লিজ। ওকে ওকে, আগে থেকে লিখবেন না কেউ, এগুলো কিন্তু আপনাদের সবাই লিখতে হবে। শব্দের শুরুতে আসলে এমন, শব্দের মাঝখানে আসলে কেমন হবে এই যে, ঠিক আছে, শব্দের শেষে যদি আসে তো সেক্ষেত্রে কেমন হবে এই যে। ওকে, প্লিজ সবাই এগুলো জোরে জোরে পড়েন আর লিখে ফেলেন। সবাই সবাই জোরে জোরে পড়েন আর লিখে ফেলেন সবাই। অনেকে পড়তেছেন না, প্লিজ যারা পড়তেছেন না আনমিউট হয়ে পড়তে হবে, আমি কিন্তু নাম বলে দিব। আরাফ, মাহজুবা, ফাতিমা, মাসুম বিল্লাহ, মাকসুদ ভাই, প্লিজ আনমিউট হয়ে পড়তে হবে, প্লিজ সবাই আনমিউট হয়ে পড়তে হবে। নিতু আপু, নাজমিন আপু, নিশি আপু, সবাই আনমিউট হয়ে পড়তে হবে। ওকে, এখন আমি আপনাদের সবার খাতা দেখবো ইনশাআল্লাহ। রেডি সবাই, খাতা দেখাবেন? ওকে, সবাই খাতা দেখাতে হবে সবাই, কেউ বাদ যাবে না একেবার। ওকে, রাসেল মিয়া ভাই, মুস্তাফিজুর রশিদ ভাই, মুরাদ ভাই, নজরুল ভাই খাতা দেখান। সালেক ভাই, সুমন মাহবুব, খাদেমুল ইসলাম খোকন, মাসুম ভাই খাতা দেখান। রাজীব হুসাইন ইনফিনিক্স X65, প্রফেসর আব্দুর রহিমউল্লাহ, মহিউদ্দিন ভাই, প্রফেসর আবু MD রাহিম উল্লাহ ভাই আপনার খাতা দেখাননি। মাকসুদ ভুইয়া, ডালিয়া আপু, আব্দুল হালিম, রুহুল আমিন, ইসাক ভাই, রবিউল ইসলাম, রবিউল আলম, জাহিদ হাসান, সরোয়ার্দী শুভ, মাকসুদা আক্তার। ওকে, ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। ঠিক আছে, ওকে আপুর আপনার ক্যামেরাটা অন ছিল, তো আমরা অফ করে দিয়েছি। ঠিক আছে, এখন সবাই খেয়াল করবেন, আমি কিন্তু এইটা কয়েকজনের কাছ থেকে জিজ্ঞাসা করব। তারিকুল ইসলাম ভাই, আপনি এটা বলেন দেখি কেমন পারেন, বলেন বলেন, এই অক্ষরটা বলেন দ্রুত। স্ক্রিন আসছে না স্যার। হ্যাঁ, এই অক্ষরটা বলেন। জি। মাশাআল্লাহ। আরিফা আপু বলেন, আরিফা আপু প্লিজ, আমি যাকে ধরবো প্লিজ আনমিউট হতে হবে। আরিফা আপু গায়বান্দা, আরিফা মাহমুদ। কোনটা? জিম। মাশাআল্লাহ। ডালিয়া আপু বলেন, জিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার সবাই একসাথে জোরে বলেন তো। জিমটা শক্ত হবে এবং 3 আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে অগ্রসর হতে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি জানেন? এই যে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে শা শা শব্দ করে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। এখন যেটা শিখতে যাচ্ছি সবাই খেয়াল করবেন, এই যে 3টা নোক্তা হবে, 3 দাঁতের উপরে 3টা নোক্তা। ক্লিয়ার? শিন, শিন। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে 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 সবাই সবাই।
Mau poin cuma আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। যারা আনমিউট হয়ে পড়তেছেন না তারা কিন্তু আসলে লুজার হচ্ছেন। আমি ওই প্রথমে একটা কথা বলেছি, আমরা পৃথিবীতে যেদিন এসেছিলাম সেদিন কিন্তু আমরা লুজার হই নাই। ঠিক আছে, সেদিন কিন্তু আমরা লুজার হই নাই। আমরা মাতৃ গর্ভে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত লুজার হই নাই। আমরা একের পর এক সাকসেস হচ্ছি। আমরা এই কোরআন শিক্ষার ক্ষেত্রে ইনশাল্লাহ সবাই মিলে সাকসেস হব। কি ইনশাল্লাহ সবাই সাকসেস হবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। তবে এর জন্য আপনাদের কাজ হবে এই 7টা দিনের একটা সেকেন্ডও ক্লাসে অফ থাকা যাবে না, মিস থাকা যাবে না। ঠিক আছে, ওকে। এরপরে আমি সামনে যাচ্ছি। এই শিন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে? এই যে আমি লিখছি দেখেন, এই যে সবাই পড়তে হবে, এখন লিখবেন না, আমি টাইম দিচ্ছি, লিখার টাইম। 3 দাঁতের উপরে এই যে 3 নোক্তা, ঠিক আছে, ওকে। তারপরে আমি শব্দের শেষে দেখাই আপনাদের, শব্দের শেষে এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো হবে। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। সবাই এটা জোরে জোরে পড়েন এবং লেখেন তো প্লিজ। শিন অক্ষরটা সবাই জোরে জোরে পড়েন এবং লেখেন, সবাই সবাই। শোনেন, আপনার যদি না পড়েন এবং না লেখেন তাহলে কিন্তু হবে না। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে লেখেন। লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে, তাহলে আপনি সাকসেস হবেন, আদারওয়াইজ সাকসেস হওয়া সম্ভব না। ঠিক আছে, ওকে। তো এই শিন অক্ষরটা আপনাদের কেমন হয়েছে এখন আমি দেখবো ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ সবাই এখন দেখাবেন। দেখি সবার লেখাটা কেমন হয়েছে প্লিজ। রাসেল মিয়া ভাই ক্লাসে আছেন, ওকে। মুস্তাফিজুর রহমান ভাই, সরারদি শুভ ভাই, মাকসুদা আপু, জাহিদ ভাই, আব্দুল হালিম ভাই খাতা দেখান, আবু ইসাক, এমডি ইসাক, শফিকুল আলম, ফারাহ মাহজুবা, নজরুল ভাই, সালেহ আহমেদ, রুহুল আমিন ভাই, খাদেমুল ইসলাম, ইসলাম খোকন, ওকে, মাসুম বিল্লাহ ভাই, সুমন মাহবুব, ওকে। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন আমরা এখন ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হচ্ছি, ওকে। এখন এই শিন অক্ষরটা আপনাদের ভিতর থেকে আমি কয়েকজনের ধরবো। তো সবাই রেডি আশা করি। তনুজ খান, প্লিজ আপনি বলেন এটা, প্লিজ জোরে বলেন, আনমিউট হয়ে বলতে হবে। ডান পাশে দেন আনমিউট লেখা রয়েছে, ওইটা ক্লিক করেন প্লিজ। ওকে, রাজীব ভাই বলেন। শাসা শব্দ হই নাই, শিন। হ্যাঁ বলেন বলেন। শিন। হ্যাঁ, ওকে। তারপরে জাহিদ হাসান ভাই প্লিজ বলেন। শিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে এবার। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তারপরে শাহিনুর প্লিজ আপনি বলেন, প্লিজ জোরে বলেন, জোরে জোরে। আহ তারপরে নাজনিন, নাজমিন প্লিজ আপনি বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। আমরা শিন অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আমরা সামনে অগ্রসর হতে পারি, তাই তো? ওকে, দেখেন এরপরে আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি? এই অক্ষরটা দেখেন সবাই, ওকে। এই অক্ষরের নাম কি? অনেকে বলবেন কি ইয়া, না, ইয়া হবে না, এটা হবে কি ইয়া, ইয়া। ওকে, আমি আপনাদেরকে একটু দেখাই সবাইকে। দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম হলো কি ইয়া, ইয়া, ইয়া। ওকে, এটা আপনারা কোন জায়গা থেকে উচ্চারণ করবেন এটা মনে হচ্ছে না? ওকে, দেখেন এই অক্ষরটা সিম্পল ভাবে উচ্চারণ হবে কোন জায়গা থেকে? জিহ্বার মধ্যগান, তার বারবার উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে, জাস্ট ইয়া, ইয়া, ইয়া। প্লিজ সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। ইয়া। ইয়া
ওকে, আমরা ইয়া অক্ষরটা ক্লিয়ার। এই ইয়া অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এক দাঁত, এর নিচে কিন্তু দুই নোক্তা। কয় নোক্তা? দুইটা নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে তখন কি এক দাঁতের নিচেই দুই নোক্তা, এই যে এইভাবে। হ্যাঁ, শব্দের শেষে যখন আসবে তখন এই যে অনেকটা এইভাবে আসবে। ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে ইয়া কিন্তু শেষে এরকমও আসতে পারে। প্লিজ আপনারা সবাই এটা জোরে জোরে পড়েন এবং লেখেন তো সবাই, প্লিজ প্লিজ সবাই জোরে জোরে পড়েন এবং লেখেন। ওকে, সবাই খেয়াল করেন, আমরা এই ইয়া অক্ষর কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে? ওকে, আমাদের সাথে এই মুহূর্তে আমাদের 34তম ব্যাচের সকল স্টুডেন্ট কিন্তু ক্লাস করতেছে। আলহামদুলিল্লাহ, যে তারা এই মুহূর্তে আলহামদুলিল্লাহ সবাই ক্লাসে আছে। মোটামুটি এই মুহূর্তে আমি যদি বলি 49 জন সবাই ক্লাসে রয়েছে। আর এই 49 জনের ভিতরে সবাই কিন্তু আমাদের ঘরে বসে কোরআন শিক্ষার বই নিয়েছে। যদিও আমাদের ঘরে বসে কোরআন শিক্ষার যে বইটা, এই বইটা আলহামদুলিল্লাহ আহ, গত 1-1.5 সপ্তাহে মোটামুটি প্রায় 1000 জন এটা সংগ্রহ করেছে, এই ঘরে বসে কোরআন শিক্ষার বইটা। তো তার ভিতরে কিন্তু আপনারা মাত্র কয়েকজন কিন্তু ক্লাসে অংশগ্রহণ করেছেন। যারা ক্লাসে অংশগ্রহণ করে নাই তারা আসলে লুজার হয়ে গেছে। তার কারণ কি? তারা এই যে সরাসরি কোরআনটা যে আসলে সিনা টু সিনা যায়, বুঝতে পারছেন? কোরআনটা কি সরাসরি সিনা টু সিনা যায়। কোরআনটা কখনো মুখস্থর বিষয় নয়। আপনার এলেমটা, এই যে কোরআনের যে এলেম, এটা হলো কি সিনা টু সিনা যায়। তো এটার জন্য আমাদের হয় সশরীরে ক্লাস, তা নাহলে লাইভ ক্লাস আমাদের অবশ্যই করা উচিত। আদারওয়াইজ কিন্তু সম্ভব না। আর যেটা কিন্তু কোরআনের পাঠশালা আপনাদের জাস্ট এই বইটা সংগ্রহ করেছেন বলেই কিন্তু আপনাদের কি একটা লাইভ ক্লাসের একটা আয়োজন করেছে। যাই হোক, এই যে 7 দিনকের ক্লাস, অবশ্যই এখানে একটা সেকেন্ড আপনি মিস করবেন না। আমি চাই আপনারা সবাই সাকসেস হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে সামনে অগ্রসর হচ্ছি। ওকে, এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি, তাহলে আমরা সর্বশেষ আজকে নতুন কি কি শিখলাম? প্রথমে কি কি শিখেছি আমি বলবো না, আপনাদের বলতে হবে। আজকে প্রথমে এই নতুন পড়া কি কি শিখেছি, কি অক্ষর শিখেছি? প্রথমটা হ্যাঁ, জিমটা শক্ত আকারে উচ্চারণ হবে, 3 আলিফ টান হবে। তারপরে কি অক্ষর শিখেছি বলেন তো? হ্যাঁ, শাসা শব্দ করে 3 আলিফটা নিয়ে উচ্চারণ করব, শিন। ঠিক আছে? ওকে, তারপরে কি অক্ষর শিখেছি? ইয়া, এক আলিফ টান হবে। ইয়া, এরকম না, জাস্ট নরম ভাবে ইয়া, ইয়া, ইয়া। ঠিক আছে? ওকে, এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। সে অক্ষরটা কি শিখবো জানেন? সবাই দেখেন, এই যে অক্ষরটা ভিতরে নুক্তা হলে জিম হয়, আর নুক্তা ছাড়া হলে কি হবে? হ্যাঁ, কি হবে? হ্যাঁ। এই যে দেখেন সবাই, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? হ্যাঁ। হ্যাঁ, গলাটা চেপে হালকা বাতাস বের করে আপনাদের কিন্তু এটা উচ্চারণ করতে হবে। কি করে? এই গলা চেপে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, এরকম না, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে? এবং কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে মাত্র। সবাই একসাথে জোরে বলেন,
হা হা ওকে, ঠিক আছে। এখন এই হাটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে দেখেন সবাই। এই যে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে, এই যে শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে দেখেন সবাই প্লিজ। এই যে সবাই একসাথে প্লিজ জোরে জোরে বলেন তো এগুলো। হা হা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, একজন সালাম দিয়েছেন, এটা হলো ইভা হাওলাদার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এইটা আপনাদের কিন্তু এখন লিখতে হবে, সবাই লিখতে হবে। আমি দেখবো কে কে লিখতেছে না। প্লিজ ভাইরা আপনারা ক্যামেরাটা অন করেন, ক্যামেরা অন করতে হবে। দেখেন ক্যামেরা অন করলে কি হবে, আপনার মন চাইবে যে আমি একটু পড়ি, কেউ খালি গায়ে ক্লাস করবেন না। ভালোভাবে আমরা আবারও সেই ছোটবেলার মতো স্কুলে মনে করেন আসি, ঠিক আছে? একটু কষ্ট করব আমরা, আমরাই সাকসেস হব ইনশাআল্লাহ। আপনার মনে দেখবেন কত আনন্দ হবে যে আমি কোরআনটা পড়তে পারি, আমি কোরআনটা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, অনেকে লিখতেছে। তো আমি এখন সবার এখনো হয় নাই। সিন, আমি তো সিন শিখাই নাই, আপনি সিনে কেন গেলেন? আমি যা শিখাচ্ছি সেই অনুযায়ী যান, ঠিক আছে? ওকে, হ্যাঁ সবাই খাতা দেখবো, প্লিজ খাতা দেখান, সবাই খাতা দেখান। ওকে, এই মুহূর্তে খাতা দেখাচ্ছে কতজন? রাসেল মিয়া ভাই, সুমন ভাই, খাদেমুল ইসলাম খোকন, মাসুম বিল্লাহ, রাজীব ভাই, ইনফিনিক্স, তারপরে মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রশিদ, নজরুল ভাই, তারিকুল ইসলাম, মুল্লা নয়ন, রহিমুল্লাহ, মাকসুদ ভুইয়া, মহিউদ্দিন, রবিউল ভাই, নুসাইর বিন ওয়ালিদ, তারপরে শফিকুল ইসলাম, কাইয়ুম ভাই, রবিউল ভাই, আব্দুল হালিম ভাই, আব্দুর রহিমুল্লাহ, জাহিদ হাসান, রুহুল আমিন, নজরুল ইসাক। ওকে, অনেক আপুরাও ক্লাসে রয়েছে, তো আপুদেরকেও অসংখ্য ধন্যবাদ। মাকসুদা আপু আছেন, তিনি আমাদের পড়াটা দেখালেন কেবলই। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হই, ঠিক আছে? তো এই অক্ষরটা আমি আপনাদের কাছ থেকে একটু শিখবো, শুনবো, দেখি এখন কাকে। মেহনাজ তাবাচ্ছুম, প্লিজ আপনি এই অক্ষরটা বলেন তো। হা হা না, হা, গলাটা চেপে হা একালিপ টানে উচ্চারণ করব, মুখ দিয়ে হালকা বাতাস বের হতে হবে। হা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে এরপরে বলবেন মুশাররফ হোসেন ভাই। মুশাররফ ভাই প্লিজ প্লিজ আনমিউটে বলতে হবে। মুস্তাফিজুর রশিদ ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ ওকে, তারপরে খাদেমুল ইসলাম খোকন ভাই বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এই হা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি সবাই, তাই না? এরপরে আমরা যে অক্ষরটা এখন ক্লিয়ার হব সে অক্ষরটা কি জানেন? সবাই দেখেন, এই যে এই যে এই যে এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? এই গলার মধ্যখান, গলাটা চেপে মুখ দিয়ে কোনো বাতাস বের হবে না। এই যে নজরুল ভাই আপনি কিন্তু লিখতে গিয়েছেন, আমি কিন্তু দেখে ফেলেছি, আগের থেকে লেখা যাবে না, ঠিক আছে? ওকে, আইন, অনেকে বলবেন এর আবার এরকম আইন, না, আইন, 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 জাস্ট এরকম বাঁকা হবে, হ্যাঁ, আইন। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন।
Ain. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো এই আইন অক্ষরটা আহ, ওকে, আমরা এই আইন অক্ষরটা এখন কি করব? এখন ইনশাল্লাহ আমি লিখতেছি। সরি, আমার একটা কল আসছিল, এজন্য আসলে প্রবলেমটা হয়েছে, সরি এর জন্য। তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। সরি, এই আইন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে যখন এই আইন অক্ষরটা আসবে তখন কেমন আসবে? এই শব্দের শেষে যখন আইন অক্ষরটা আসবে তখন কেমন আসবে? এই, ঠিক আছে। ওকে, প্লিজ সবাই লেখেন আর পড়েন, জোরে জোরে পড়েন আর লেখেন জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা আইন অক্ষরটা ক্লিয়ার। তাহলে হা, গলাটা চেপে, আইন, গলাটা চেপে, হাতে বাতাস বের হবে, আইনে কোনো বাতাস বের হবে না। ক্লিয়ার? ওকে, হাতে এক আলিফ, আইনে চার আলিফ, হাতে এক আলিফ, আইনে চার আলিফ, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি দেখেন সবাই প্লিজ। সে অক্ষরটা এই যে অক্ষর, সরি, এই যে অক্ষরটা একটা নোক্তা হবে, হ্যাঁ। এই অক্ষরের নাম কি? খ। খ, গলার শেষ ভাগ থেকে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। খ, সবাই জোরে জোরে বলেন। খ, খ, হ্যাঁ। ওকে, আমরা এই খটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছি। এখন এই খ অক্ষরটা যখন শব্দের শুরুতে, মাঝে এবং শেষে আসবে আমরা সেটা এখন ইনশাল্লাহ ক্লিয়ার হব, হ্যাঁ, অবশ্যই। দেখেন সবাই প্লিজ, শব্দের শুরুতে যখন আসবে খ, এই যে উপরে একটা নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে তখন এই যে এক উপরে একটা নোক্তা। শব্দের শেষে যখন আসবে তখন এই যে, ঠিক আছে, এরকম আসবে। তো প্লিজ সবাই লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন। খ, খ, প্লিজ। কি করতেছে এগুলা?
ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে এরপরে আমরা কি শিখবো? এরপরে আরেকটা অক্ষর শিখবো। দেখেন কি অক্ষর, সবাই খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? গইন। অনেকে কিন্তু গাইন বলেন, আইন গাইন না, এটা আইন গাইন না, এটা গইন। গইন। 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ টান হবে। ঠিক আছে, ওকে। গইন গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হবে। আর সবাই দেখেন, এই গইন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে উপরে এক নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে এই যে উপরে এক নোক্তা। শব্দের শেষে যখন আসবে এই যে। ওকে, প্লিজ সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন। গইন। গইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা তাহলে কয়টা অক্ষর শিখলাম? ক্লিয়ার হলাম কয়টা? আজকে আমরা শিখলাম হলো জিম শিন সাতটা। ইয়া, হা আইন, খ গইন। তাহলে কয়টা হলো? 3। আচ্ছা, 7টা। ঠিক আছে, তো চলেন আমরা আরো কিছু অক্ষর আজকে শিখবো ইনশা আল্লাহ। আমরা এই খ আর গইন এই দুইটা কিন্তু আপনাদের শুনি নাই, কারণ কি জানেন? কারণ এটা একটু সহজ, এই জন্য। তো এরপরে আমরা শিখবো হলো, সবাই খেয়াল করেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? র। মোটা আওয়াজে র। র। খতে 1 আলিফ টান। র। সবাই একসাথে জোরে জোরে পড়েন। র। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই যে র অক্ষরটা, জিহ্বার আগার পিঠ উপরে তালুর সাথে এরকম একবার খেয়ে র অক্ষরটা উচ্চারণ হবে। ঠিক আছে, জিহ্বার আগা তারপর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করব। র। র। ঠিক আছে, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। এর র অক্ষরটা যখন শব্দের আহ প্রথমে আসবে এরকম আসবে, অন্য অক্ষরের সাথে যদি আসে র অক্ষরটা তাহলে এই যে এভাবে আসবে। আবার একটু ভালো করে দেখাই দিই। এই যে এভাবে আসবে। প্লিজ সবাই পড়েন, পড়েন আর লেখেন। র। র। সবাই আনমিউট হতে হবে, সবাই সবাই সবাই। ফারা মাহজুবা, আপনি আনমিউট হচ্ছেন না। ফাতেমা আপু, হুমায়ুন কবির, ইসাক ভাই, মিঠু, মোল্লা নয়ন, প্রফেসর আব্দুর রহিম, সাথী আপু, তনুজ আপু, প্লিজ আনমিউট হতে হবে সবাই সবাই। ওকে, এই অক্ষরটাও সহজ, জাস্ট র। এখন আমরা সামনে অগ্রসর হতে যাচ্ছি। সেটা কি? এখন আমরা যেটা শিখব এরপরের অক্ষর, দেখতে একই রকম, দেখতে প্রায় একই রকম, জাস্ট উপরে একটা নোক্তা, উপরে একটা জাস্ট নোক্তা। উপরে একটা নোক্তা, তাহলে কি হবে? যা। কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? জিহ্বার আগা, সামনের নিচে 2 দাঁতের পেট, এই যে ও আগার সাথে লাগবে, পেট ও আগার সাথে লাগবে, লাগিয়ে জিজি পোকার নাই
এরকম একটু আওয়াজ হবে। যা, যা। সবাই একসাথে জোরে জোরে বলেন। যা, যা। ওকে, এই যা অক্ষরটা আমরা ক্লিয়ার। শব্দের আহ ভিতরে অন্য অক্ষরের সাথে যদি মিলিত হয়ে আসে তাহলে কেমন হবে? ডান দিকে অন্য অক্ষর রয়েছে আর ওইটা হলো এই শেষে এরকম রয়েছে, আর এখানে একটা নোক্তা। ঠিক আছে, সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন। যা, যা। প্লিজ সবাই একটু জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, আনমিউট হয়ে পড়তে হবে, হ্যাঁ। ওকে, দেখি এই ঝাটা আপনাদের ভিতরে কয়েকজনের কাছে ধরবো। ইতি নাহার, প্লিজ আপু আনমিউট হয়ে বলেন। সা, আবার বলেন। সা, হা না, যা, যা। সা, 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 থা না, জ, এরকম আওয়াজ করেন না, যা। যা, হ্যাঁ, ওকে, আমি একটু সা, বাংলায় দিয়ে তো হয় না, তারপরে একটু কাছাকাছি যাই। যা, ঠিক আছে। যা, ঝা, 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 যা। সা, থা না, যা। সা, হ্যাঁ, ওকে, এরপরে আরেকজনের কাছে ধরি, শফিকুল ইসলাম ভাই বলেন। যা, আবার জোরে। যা, যা না, ঝা, ঝা, যা, ঝা। যা, ওকে, যা, শোনেন। যা, যা। জোরে জোরে বলেন, জোরে জোরে, জোরে জোরে। যা, সবাই সবাই। যা, যা, ওকে, যা, এবার এই যে জায়গা দেখালাম না, জিব্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেট, এই যে এই যে, হ্যাঁ, জিব্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগাবেন, লাগিয়ে আরো একটা অক্ষর শিখবো এখন আমরা, হ্যাঁ। একটু আগে আমাদের একজন বলছিল না এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, তো আমরা সেটা শিখবো এখন। এই যে অক্ষরটা আগে কি তিন নুক্তায় শিখেছি, এখন নুক্তা নাই, কেমন উচ্চারণ হবে? সিন, চারে লিপ্টান হবে। সিন, সবাই জোরে জোরে বলেন। সিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরকম আওয়াজ হবে কিন্তু, চার লিপ্টান। সিন, ঠিক আছে। সিন, সবাই জোরে জোরে বলেন। ওকে, এরপরে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। সেটা কি, দেখি কেউ কিছু লিখছে, আগেরটাও একটু বলবেন প্লিজ, কোনটা? এর আগে আমরা তিন নুক্তা দিয়ে শিখছি শিন, শা শা শব্দ করে, শিন, তিন আলিফ টান, ঠিক আছে। ওকে, সবাই প্লিজ একটু দোয়া করেন তো, গলাটা একটু কেমন বসে যাচ্ছে মনে হচ্ছে, কারণ অনেক বেশ মানে এত জোরে জোরে আমি পড়াই না, আজকে যেমন জোরে জোরে পড়াচ্ছি। ওকে, তো আমরা যে অক্ষরে ছিলাম এই অক্ষরটা কি, সিন, শব্দের শুরুতে আসলে কেমন আসবে?
এই যে এমন আসবে, ঠিক আছে। আহ, ওকে, সবাই প্লিজ একটু দেখবেন খেয়াল করে। সিন অক্ষরটা শব্দের শুরুতে আসলে এমন আসবে, শব্দের মাঝখানে যদি আসে সিন অক্ষরটা তো কেমন আসবে, এই যে, ঠিক আছে। শব্দের শেষে যদি আসে এই সিন অক্ষরটা তো কেমন আসবে, এই যে আসবে, ঠিক আছে। প্লিজ সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন। তিন এরপর তিনের মধ্যে দেখবেন হালকা দ্রুত লড়াই লেখা আছে তিন পড়তে হবে তারপর দেখবেন ধীরে ধীরে ওকে বুঝতে পারবে তো সম্ভব খোলামেলা লাগা লাগবে শিখে দিবেন ইনশাল্লাহ কেউ একজন আপনাদের ভিতরে, কেউ একজন আপনাদের মধ্যে উচ্চারণ করতেছে শিন, শিন না, সিন, এমন উচ্চারণ হবে, হ্যাঁ। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে সামনে অগ্রসর হবো, হ্যাঁ। আজকে লাস্ট আর একটা অক্ষর শিখবো এবং আজকে এই অক্ষরটা আমাদের শেষ অক্ষর হবে। কোন অক্ষরটা দেখেন সবাই, এই যে অক্ষরটা আজকে আমাদের শেষ অক্ষর হবে এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি জানেন, কোন জায়গা থেকে উচ্চারণ হয়? ওকে, আমি বলছি, এখন খেয়াল করবেন সবাই। এই অক্ষরের নাম হলো সাদ। অনেকে বলেন সাদ, না, সাদ। চার আলিফ টান, কয় আলিফ? চার আলিফ, সাদ, ঠিক আছে। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে, সাদ। ওকে, এই সাদ অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসবে দেখেন, এই যে শব্দের শুরু, শব্দের মাঝে যদি আসে তো কেমন আসবে, এই যে, শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে, এরকম আসবে। প্লিজ আপনারা সবাই এটা লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন সবাই, জোরে জোরে পড়েন আর লেখেন। অনেকে পড়তেছে না, অনেকেই দেখি কে কে পড়তেছে না। হ্যাঁ, ওকে, এই সদ অক্ষরটা এখন আপনাদের কাছ থেকে একটু শুনবো, হ্যাঁ। দেখি কার কার কাছে আমি শুনতে পারি। আমিনা খাতুন আপু বলেন, আনমিউটন, বলেন বলেন, صاد আবার صاد সদ। صاد মাশাআল্লাহ। রাসেল মিয়া ভাই আপনি বলেন এবার, বলেন, SWAT, হয় না, এবার বলেন। SWAT, 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 সদ, SWAT, সদ, সদ, SWAT, SWAT, দদ না, সদ। SWAT, তারপরে সালেক ভাই প্লিজ আপনি বলেন এবার, صاد সদ। صاد ওকে, صاد সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই। ওকে, তো আপনাদের কাছে আলহামদুলিল্লাহ বইটা পৌঁছে গেছে। আর আপনাদের কাছে একটা কথা বলি, 7 দিনের, যদি আজকে দ্বিতীয় দিন, তারপরেও আপনাদের কিন্তু
টোটাল গতদিন আমরা যে অক্ষরগুলো শিখিয়েছিলাম এবং আজকে যে অক্ষরগুলো শিখেলাম, টোটাল কয়টা অক্ষর হয়েছে জানেন? ওকে, আমি যদি ভুল না করি তাহলে টোটাল আজকে হয়েছে জিম শিন ইয়া, তিনটা। হা আইন, খ গইন, র, সদ, সিন, জা। তাহলে কয়টা হলো? 11টা অক্ষর আমরা শিখেছি আজকে। কতদিন শিখেছিলাম কয়টা? 10টা। ঠিক আছে, আর আজকে হলো 11টা, তাহলে কয়টা হলো টোটাল? টোটাল 21টা অক্ষর। এখনো 8টা অক্ষর রয়েছে, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ নেক্সট নেক্সট ক্লাসে আমরা শিখব। আর এখন আপনাদের আজকে এই যে অক্ষরগুলো শেখানো হয়েছে, এই অক্ষরগুলো আপনাদের কাছ থেকে আমাদের উস্তাদরা এক্ষুনি পড়া শুনবেন। অবশ্যই আপনারা সেখানে পড়া দিবেন, এক্ষুনি শুনবেন, ভুল হলে আবার ঠিকও করে দিবেন। ঠিক আছে? আপনারা কি সবাই প্রত্যেকদিন ক্লাসে থাকবেন ইনশাআল্লাহ? দেখেন, হাদিসের ভিতরে আসছে যে যারা তালেবে ইলম, তার মানে যারা দ্বীনি জ্ঞান অন্বেষণ করে বা কোরআন শিখতে যায়, কোরআন শেখে, তারা এমন তাদের মর্যাদা যে তারা যেখানে পা ফেলবে, যেখানে পা ফেলবে সেখানেও রহমতের ফেরেশতারা পায়ে যাতে ময়লা না লাগে এজন্য তারা কি করে? ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তো আমরা কিন্তু সেই মর্যাদাবান ব্যক্তি হয়ে গেছি আজকের থেকে, তাই তো? অনেকে গতকালকের থেকে। ওকে, আর আপনাদের বলবো প্লিজ, আপনাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে, যারা কোরআন পড়তে পারে না, অবশ্যই আপনারা কি করবেন? আপনারা অবশ্যই অবশ্যই তাদেরকেও যুক্ত করবেন যাতে তারা কোরআনটা শিখতে পারে, ঘরে বসে শিখতে পারে। ওকে, আর আমাদের উস্তাদরা এক্ষুনি লিংক দিবেন। ওকে, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে যেটা বুঝতে পারবেন না, আমাদেরকে ডাইরেক্ট ফোন নাম্বারে কল দিবেন। এই যে ফোন নাম্বার রয়েছে, একেবারে খুলে এক মন্তর দেখবেন, এই যে। আর এই নাম্বারে আপনারা অবশ্যই টোটাল যে গতকাল এবং আজকের যে অক্ষরগুলো পড়ানো হয়েছে, তো আপনি সেইগুলো ভিডিও করবেন, ভিডিও করে আমাদের এই প্রথম পেজে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দেবেন। বুঝতে পারছেন? এবং আপনাদের পড়াটা আমাদের একজন উস্তাদ দেখবেন, দেখে আবার আপনাদের বলবেন যে এখানে ভুল হয়েছে, এটা এইভাবে পড়েন। অর্থাৎ আপনি কি কি সুযোগ পাচ্ছেন দেখেন। বই পেয়েছেন আমাদের, ঠিক আছে? কি পেয়েছেন? বই, ডায়েরি, বইয়ের সাথে একটা ভিডিও ক্লাস, ভিডিও কোর্স। তারপরে আপনি এই যে 7 দিনের লাইভ ক্লাস, আবার উস্তাদদের পড়া শোনাবেন লাইভ ক্লাসেই। এর বাইরেও আবার কি হোয়াটসঅ্যাপে আপনাদের ভিডিও দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনি শিখবেন, আমি চাই, এবং এই 7 দিনেই কাজে লাগাবেন। যদি কাজে না লাগাতে পারেন এবারও ব্যর্থ হব। এবার যদি ব্যর্থ হই তাহলে কশিনকালে হয়তো শিখতে পারবো না। এজন্য আপনারা অবশ্যই কোরআনটা শিখবেন, ঘরে বসে শিখবেন, সহিভাবে শিখবেন, আর কোরআনের পাঠশালার সাথে থাকবেন। ঠিক আছে? আর আপনারা আসলে আমাদের বইটা পেয়েছেন এবং ক্লাসে অংশগ্রহণ করতেছেন, আমাদের ভিডিওগুলো যখন আপনাদের সামনে যায় তখন আপনারা সেখানে লিখবেন যে আসলে এখানে আসলে কেমন পাচ্ছেন আপনারা। ঠিক আছে? ক্লাসগুলো কেমন লাগতেছে, তারপরে আপনাদের বইটা কেমন লেগেছে, টোটালি আপনারা মতামত দিবেন। এগুলো দিতে হয়। ঠিক আছে? এটাও একটা দিনের প্রচার। তো সবাই কি প্রতিনিয়ত ক্লাস করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, তো আমাদের উস্তাদরা এক্ষুনি পড়া নিচ্ছেন, তো আপনারা অবশ্যই এক্ষুনি সেখানে অংশগ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ক্লাসের ভিডিওটা আমি আপনাদের গ্রুপে একটু পরে দিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।